السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। হৃদয় দিয়ে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে আমার সাথে সাথে সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن يسير الرياء الشرك، رواه ابن ماجه. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল নবীজির শ্রেষ্ঠ নবীজি যার তুলনা চলে না, সকল নবীজির শ্রেষ্ঠ নবীজি যার তুলনা চলে না, দুনিয়াতে তিনি দিলেন শান্তি সুখের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। अब सुल्तान मदीना
محبتیں وہی سکینہ نور سے معمر سینہ مشک سے بہتر فسینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ محبت رو ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ یہاں ہم سب مسافر ہے وہی آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ مسافر ہر کجا باشد وطن رایت می درد چو بلبل در کپش باشد چمن رایت می درد لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা একরাম হুফাজ একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরো সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা সম্মানিতা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ পাকের ঘরে অতিথি হয়ে আজকে আসতে পেরেছি। আমরা জুমার ফরজ নামাজের পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ পাক তত্ত্বতাত্ত্বিক কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। সেই মাহবুদের দরবারে এলাহিতে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে সকলেই শুকর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন, খামোখা সৃষ্টি করেননি, নিশ্চয়ই উদ্দেশ্য আছে, কারণ আছে। তিনি বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হি ক্রিয়েটেড ম্যান অ্যান্ড জিন ফর হিজ ওয়ারশিপ। একমাত্র ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানব মণ্ডলীকে সৃষ্টি করেছেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন নক্ষত্ররাজি বৃক্ষরাজি পাকপাখালি সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এগুলো মানবের কল্যাণের জন্যে। তো এরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পড়ে, আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কালামে মাজিদে বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। যদি বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন রয়েছে যা আকাশে আর জমিনের উপরে আল্লাহর মহিমা সবাই ঘোষণা করে, পরাক্রমশালী তিনি হন অতিশয়, আর রয়েছেন তিনি বিশাল প্রজ্ঞাময়। বলেন সুবহানাল্লাহ। তো সবাই তাসবিহ পড়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো প্রিয় হাজিরিন, এখন জিলকদ মাস চলতেছে, আপনারা জানেন শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই তিনটি মাস হচ্ছে হজের মাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, পয়সা দিয়েছেন, শারীরিক সবলতা দান করেছেন, শুধু টাকা আছে কিন্তু সে অসুস্থ দুর্বল, হাঁটতে পারে না, চলতে পারে না, সে যেতে পারবে না। আবার দেখা গেছে শারীরিক পরিপূর্ণভাবে ক্ষমতা আছে, অক্ষমতা নেই, কিন্তু সে মক্কা থেকে, মদিনা থেকে, সৌদি আরব থেকে বাংলাদেশ পর্যন্ত যাতায়াত করার যে অ্যাবিলিটি, শক্তি, সামর্থ্য, দক্ষতা, যে অর্থ দরকার সে অর্থ তার নেই, তাহলে সেও যেতে পারবে না। তাহলে বোঝা গেছে দুটোটাই দরকার। তো অনেকেরই এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। তো হজ এটি অন্যতম একটি ইবাদত। যার জীবনে হজ্জ মাবরুর নসিব হয়েছে, সে বিনা হিসাবে তার জন্যে জান্নাত
সে ওয়াজিব করে রেখেছে। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুরের পুরস্কার একমাত্র জান্নাত। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হজ অর্থ সংকল্প করা, ইচ্ছা করা, এরাদা করা। আর পারিভাষিক ভাষায় হচ্ছে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী কোরআন এবং হাদিসের আলোকে শরীয়তসম্মত কিছু কাজে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে হজ। বলি সুবহানাল্লাহ। আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, যখন একেবারে কাবাগরের জায়গা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা বললেন, ওয়াযিন ফিন-নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন কাবাঘর পরিপূর্ণভাবে নির্মাণ হয়ে গেল, হযরতে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন নির্মাণ করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তুমি কবুল করে নাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন এবং তিনি বললেন যে ইব্রাহিম, এখন তুমি সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার দ্বারা কিভাবে সম্ভব? তো আবু কুবাইস পাহাড়ের উপরে অথবা তিনি সাফা মারওয়ার উপরে আল্লাহ পাকের হুকুমে দাঁড়িয়ে তিনি আহ্বান করলেন, ঘোষণা করলেন, আজান দিলেন। আল্লাহ তাআলা বললেন, তুমি আজান দিয়ে দাও, বলে দাও, ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব, রেসপন্সিবিলিটি আমি আল্লাহ তাআলা নিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা পারবেন কি পারবেন না? জোরে বলেন। পারবেন। পৃথিবীর মানুষরা দেখেন, যদিও আমি এটা বলার উদ্দেশ্য না, বোঝানোর জন্যে। আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপ, বিভিন্ন খেলাধুলা হয়, ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়। একই সময় যেই জায়গায় ওইখানে ক্রিকেটের ভিতরে 6 মারলো বা 4 হলো, আম্পায়ার ডিক্লার দিল তাড়াতাড়ি। তো একই সময় ওইখানে যেভাবে আপনি দেখেন, ইংল্যান্ড দেশেও একই সময় দেখতেছে, পাকিস্তান একই সময় দেখতেছে, যদি লাইভ হয়। ঠিক কিনা যারা বলেন? ফুটবলটাও কিন্তু সে এরকম, অনেকে রাত জেগে ওয়ার্ল্ড কাপ অনেকে দেখেছে, যদিও আমি এটাকে উদ্বুদ্ধ করি না, যেহেতু দুটোটা হারাম। আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। তো অথবা লাইভ কিছু সম্প্রচার হলে সারা বিশ্বে একই সময় দেখে। তো মানুষের তৈরি কথা, একটা মাথার বুদ্ধি দিয়ে যদি তারা এটা করতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো পৌঁছে দেওয়া পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যদি দায়িত্ব গ্রহণ করেন, তবে তিনি অবশ্যই পারবেন, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় হাজিরিন, যখন তিনি আজান দিয়ে দিয়েছেন আর বলে দিয়েছেন সমস্ত মানব মণ্ডলীকে, যে যেই জায়গায় থাকুক না কেন, সে যদি এরকমভাবে মায়ের পেটেও থাকে আর যদি রুহের জগতে থাকে, সেই ডাক শুনে সে বলেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। এটা যে ডিক্লার দিয়েছে, যে কয়বার দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কয়বার হজ করার তৌফিক তার ভাগ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, যাদের সম্পদ আছে, টাকা আছে, অর্থ আছে, পয়সা আছে, যারা দেরি করে ফেলেছি তারা তো ভুল করেইছি, কি বলেন? ঠিক না বেঠিক? আর যারা এরকমভাবে এখনো পর্যন্ত যেতে পারি নাই, অর্থ আছে, সুযোগ আছে, তারা ইনশাআল্লাহ নিয়ত করে ফেলি, নয়তো আফসোস করতে হবে দুইটা কাজের জন্য মৃত্যুর আগে। আমি যে সূরা মুনাফিকুনের আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা সেখান থেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হো ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ,
যে তোমাদের সন্তান সন্ততি টাকা পয়সা যেগুলো আছে আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের আহ্বানে সারা থেকে যেন তোমাদেরকে গাফিল না রাখে, পৃথক না রাখে। যারা এই কাজটি করবে আল্লাহ তাআলা নিজে বলেছেন তারা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে। আমরা বলি নাউযুবিল্লাহ। তো আমরা সফলতা পেতে চাই না ক্ষতিগ্রস্ত হতে চাই? সকলে আওয়াজ দিয়েন, আমরা সফলতা পেতে চাই না ক্ষতিগ্রস্ত? সফলতা পেতে চাই আমরা। তাহলে সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, তাহলে খেয়াল করতে হবে আমাদের অর্থ, টাকা পয়সা, সন্তান সন্ততি আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের ইবাদতের আহ্বান থেকে আমাদেরকে যাতে পৃথক না করতে পারে। ঠিক কিনা ধরে বলেন? আর তারা সেই দিন আফসোস করবে, আর তারা বলতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, রিজিক সেটা এরকমভাবে শস্য হতে পারে, খাবার হতে পারে, টাকা হতে পারে, ধন সম্পদ হতে পারে। আমি যে তোমাকে রিজিক দিয়েছি, ওয়া আনফিকু, তোমরা সেটা খরচ করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে। কার কখন মৃত্যু আসে বলা যায় না, ঠিক না বেঠিক বলেন? এমন হতে পারে ভাইয়েরা আমার, আমরা যারা এখানে নামাজ পড়তে এসেছি জীবনের শেষ নামাজ হতে পারে অনেকের, ঠিক কিনা জোরে বলে? এরকম হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে নয়তো এরকমভাবে আফসোস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার হজ ফরজ হলো, যে হজ না করে দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো পরোয়া নাই। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আর যখন মৃত্যু এসে যাবে তখন সে বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিম, আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা আর কিছু সময় তুমি দিলে না কেন, আর একটু অবকাশ তুমি দিলে না কেন? আল্লাহ তাআলা বলবেন, যার কোনো সময় দেওয়া হবে না, নির্দিষ্ট সময় যখন এসে যাবে, ওই আল্লাহ পাকের বান্দা সে বলবে, আল্লাহ তাআলা যদি আর একটু সময় দিতা, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, নেককার, দিনদার এবং ফরজগার হয়ে যাইতাম। সে বলবে আল্লাহর কাছে, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলছেন, এতটা সময় তোমাকে দেওয়া হলো, তুমি কি শিক্ষা নওনি? তোমার আত্মীয় স্বজনের ভিতরে তোমার খালু, তোমার মামা, তোমার দাদা, তোমার নানি, তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকে বিদায় হয়ে গিয়েছে, একসাথে খেয়েছো, একসাথে কথা বলেছো, খেলাধুলা করেছো, আবার তার জানাজা তুমিই পড়েছো। কেন শিক্ষা নিলে না তুমি? আমরা তো শিক্ষা নেই না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের জানাজা আমরা পড়ছি কি পড়ি নাই? বলেন, পড়েছি। সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। তারা যেরকম কবরের যাত্রী হয়েছে, আমরাও এরকমভাবে কবরের যাত্রী হয়ে যাব। কিন্তু কি নিয়ে যাব ভাই? যদি এরকমভাবে নেক আমল নিয়ে না যাই, তাহলে আমাদের জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হবে পরকালে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের কৃষিক্ষেত্র। এখানে যত ইবাদত করবেন এর ফসল যা কিছু আছে আপনি পরকালে ইনশাআল্লাহ ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, নির্দিষ্ট সময় যখন এসে যাবে আর তোমাকে কোনো অবকাশ দেওয়া হবে না, আর সময় দেওয়া হবে না। তুমি যেভাবে কাজ করছো আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে সেই ব্যাপারে অবহিত রয়েছেন। এর জন্য প্রিয় হাজিরিন, মুসলিম শরীফের হাদিসের ভিতরে রয়েছে, মাম্মা তাওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়্যা ওয়া ইনশা নাসরানিয়্যা, যাদের হজ ফরজ হয়ে গিয়েছে সে যদি হজ না করে মারা যায়, আল্লাহর নবী বলেছেন ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো পরোয়া নাই। বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা ইহুদি হয়ে খ্রিস্টান হয়ে মরতে চাই? জোরে বলেন, মরতে চাই না। বড়ই দুঃখ, আফসোস এবং পরিতাপের বিষয়, ইহুদি এবং খ্রিস্টান আমরা মসজিদে জবাব দিলাম, হতে চাই না, কিন্তু তাদের কালচার সর্বত্র আমরা গ্রহণ করছি। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের চলতে ফিরতে, উঠতে বসতে, আমাদের খাবার দাবারে বিভিন্ন জায়গায় এই আয়োজনগুলি চলতেছে। আল্লাহ আমাদেরকে সঠিক মুসলমান হওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, হজের ভিতরে যারা যদি হজ করতে যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন
শহীদ মৃত্যু নসিব করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি ফিরে আসে গাজীর মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। যেমন একটি বিষয় দেখেন, বর্তমানে আমরা অনেকে জিহাদে শরীক হতে পারি না। জিহাদে যারা শরীক হলো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন দিল, যারা নিহত হলো, তাদেরকে মৃত্যু বলো না, তারা শহীদ। আল্লাহ তাআলা নিজে বলেছেন, অন্যত্র আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর পথে জান দিল, জীবন দিল, তারা শহীদ, তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। আমার থেকে রিজেক্ট প্রাপ্ত হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন, একটা মানুষ যদি জীবিত থাকে তার খাবারের রিজিকের প্রয়োজন হয় কি হয় না? আওয়াজ দিয়ে আপনারা হয় কি হয় না? তাহলে বোঝা গেল কি এই মানুষটা মৃত্যু হয়েও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত রেখেছেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হিসাব মিলাবার বিষয় বর্তমান আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন রকম প্রপাগান্ডা ছড়াচ্ছে। এই বিষয়টা প্রয়োজন নাই, তারপরও একজন ভদ্রলোক, আমাদের প্রিয় ভাই, একজন ভাই, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের সময় নবুয়তি পেয়েছেন। এটা তিনি কেন বললেন? এই কথাকে সামনে গিয়ে আরেকজন আবার এক ভণ্ড বেদাতি সে মামলা করে। আস্তাগফিরুল্লাহ। তার বোঝার কতটাই। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবীর ভিতরে নবী করে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, পাঠিয়েছি তোমায় আমি জগতের তরে সকলের জন্য সে তাই রহমত করে। আমরা বলি সুবহানাল্লাহ। রহমতের নবী, মায়ার নবী, নবী মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো শুরু থেকেই নবী, সেটা ঠিক আছে। যেমনভাবে অনেক হাদিসের ভিতরে আসছে, হযরতে আদম আলাইহিস সালাম যখন তিনি কাদামাদির ভিতরে সংমিশ্রণ ছিলেন, সেখান থেকেও নবী। তাফসীরে রুহুল মাআনিতে রয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, কেউ এটাকে জয়ীব বলেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে হাজির। তো আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল তোমার বয়স কত, এজ কত? ইয়া রাসূলুল্লাহ, আমার জানা নাই, তবে আমি একটা বিষয় বলতে পারি যে ঘটনা অবলোকন হয়েছে, আশ্চর্যজনক একটি ঘটনা। আমি সেটি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম এবং বিমোহিত হয়ে আমি সেটি অবলোকন করছিলাম এবং দেখছিলাম। কি দেখছিলে তুমি? আমি যখন এই পৃথিবীতে সৃষ্টি হই, আল্লাহ পাক যখন সৃষ্টি করেন, তখন আমি আসমানে একটি তারকা দেখতে পেয়েছিলাম, ঝলমাল করতেছে, আলোকিত করতেছে চারদিকে। তো আমি সেটি দেখলাম 70,000 বৎসর পরে একবার উদয় হতো, আবার 70,000 এরকম ভাবে উপর থাকতো, আবার উদয় হতো। এরকম আমি 70,000 বার দেখেছি, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আচ্ছা এখন দেখো, বলে এখন আর দেখি না। তখন আপনি মিলায় নেন যে আমার বয়স কত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যে উজ্জ্বল তারকাটি চমকপূর্ণ ছিল, যেটি দেখতে ছিলে, সেটি হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেটা তো ঠিক আছে। তারপরে এখন আল্লাহর নবী নবুয়ত পাইলেন 40 বছর পরে, এর কারণটা কি? সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, প্রয়োজনের আয়োজনে সুদীর্ঘ 23 বছর ধরে লৌহে মাহফুজ থেকে কোরআন নাজিল হয়েছে। তো কোরআন তো আগেই লৌহে মাহফুজে ছিল, আল্লাহ পাক তাকে নবী বানাবেন এই প্ল্যান প্রোগ্রাম সব কিছু আগেই ছিল। তার যে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, 40 বছর পরে আল্লাহ পাক এই পৃথিবীতে তাকে দিলেন, বলেন সুবহানাল্লাহ। তো বিষয়টি এটা তো বাড়াবাড়ির কিছু না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তো সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, যাই হোক, যেই কথাগুলি বলতে যাচ্ছিলাম তা হচ্ছে যে এখন এই পৃথিবীর ভিতরে আমরা, বিশেষ করে আমরা বাংলাদেশে যারা আছি, জিহাদের যে বিষয়টি সেটি নাই। কারণ প্রিয় হাজিরিন, জিহাদ এর জন্যে কয়েকটি শর্ত থাকে। প্রথম হচ্ছে মুসলমানদের মধ্যে একজন আমিরুল মুমিন থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে মুসলমানেরা তার উপরে জান মাল সব কিছু সমর্পণ করে দিবে, তাকে আমির মানবে, এবং যুদ্ধ করার ক্ষমতা থাকতে হবে। আপনার ক্ষমতা নাই, কিছু নাই, আপনি ধাক্কা দিলে পড়ে যাবেন, আপনি একবারই স্পিরিটের ঠেলায় আপনি মোটামুটি কিছু লয়ে গেলেন, হ্যাঁ হ্যাং করবো ত্যাং করবো, তারপর মাইর খেয়ে আপনি চলে আসবেন। তো 3 নম্বর হচ্ছে আগে কাফেরদের থেকে আক্রমণ হতে হবে, তার জবাবে মুসলমানেরা প্রতিঘাত করবে। তো এই 3টি বিষয় তো এখন নাই। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের ভিতরে একটা রাষ্ট্রপ্রধান আছে এবং তাদের সমরাস্ত্র আছে, বিশেষ একটা বাহিনী আছে, বহিরাগত আক্রমণ হলে আমাদের সেনাবাহিনী আছে। তো এই ব্যাপারে আমাদের কোনো এখন এখানে আমাদের যে জিহাদে অংশগ্রহণ করবো, হ্যাঁ, সরকার কর্তৃক যদি এমন কোনো সময় আসে, যেমনিভাবে 71-এ মাতৃভূমিকে রক্ষার জন্যে
আপনার সমস্ত মুক্তিযোদ্ধা আছে, তাদের সাথে হাফেজ, আলেম, ওলামা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ অনেক ওলামা হযরতরা অজস্রে সেই 70 অনেকেও জীবন দিয়েছে এবং অকাতরে দেশকে স্বাধীন করার জন্যে তারা রক্ত বিলিয়ে দিয়েছে এবং তারা জোর পদক্ষেপ নিয়েছিল, ঠিক কিনা জোরে বলেন। তো এর কারণে আমরা যেরকম স্বাধীনতা পেয়েছি, এরকম যদি আসে দেশকে, মাতৃভূমিকে রক্ষা করার জন্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্যে, আল্লাহ পাকের সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্যে, কোরআনের সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্যে, প্রিয় হাজিরিন, অবশ্যই আমাদের জীবনকে বিপন্ন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে ইনশাআল্লাহ। তো দেখেন, এই যে এখন তো আমরা মোটামুটি এই পৃথিবীর মানুষ যারা মুসলমান আছে, আমরা মক্কি জিন্দেগির মধ্যে আছি, মাদানী জিন্দেগিতে আমরা পৌঁছাইতে পারি নাই। তো আমরা জিহাদের মনের একটা স্পিরিট আছে, তামান্না আছে, কিন্তু আমরা সেই সওয়াব কিভাবে পাবো? হজে যারা যাবো, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন, কারণ জিহাদের কিছু কাজের সাথে সম্মানিত ভাইয়েরা আমরা হজের মিল রয়েছে। যেমনিভাবে দেখেন, জিহাদের মাধ্যমে যখন আমরা দিনকে অগ্রগামী করার জন্যে বা নিজের মাতৃভূমি রক্ষার জন্য যখন আমরা মাঠে মাঠে যাই, তখন বিবি বাচ্চা থেকে আমরা আলাদা হয়ে পড়ি, বলেন ঠিক না বেঠিক? হজের ক্ষেত্র ঠিক এরকম, বিবি বাচ্চাদের কাছে দোয়া চাই, হ্যাঁ, যে আমি একটা বিশেষ একটা পোশাক পরেছি, বিশেষ একটা ইউনিফর্ম আমি পরিধান করেছি, এটি হচ্ছে সেই আখেরাতের পরকালের যে ইউনিফর্ম, সেটি আমি আগেই পরলাম, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি যাতে হজ করে আমি যাতে আল্লাহর সান্নিধ্য অর্জন করে আবার প্রত্যাবর্তন করতে পারি। এরকম আমরা দোয়া চাই কি চাই না? চাই। তাহলে 1 নম্বর হলো বিবি বাচ্চা থেকে বিচ্ছিন্ন হয়, জিহাদের মাধ্যমে নিজের দেশ থেকে ত্যাগ করে আবার অন্য দেশের মোকাবেলা করতে হয়, তাহলে দেশ ত্যাগ আছে না নাই? আছে। 3 নম্বর হলো আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। যারা হজ করতে যাবে, অনেক হাজি সাহেবরা আছে, আত্মীয় স্বজন আছে, খালা খালু, নানা নানি, চাচা চাচি, দাদা দাদি, ভাই বোন, অনেক আত্মীয় স্বজন থেকে এখানে বাংলাদেশে তাদের মায়া ত্যাগ করে কিছুদিনের জন্য হজ করার জন্য যেতে হবে, বলেন ঠিক না বেঠিক? এখানেও একটা মিল পেলাম। এরপরে প্রিয় হাজিরিন, 4 নম্বর, বিভিন্ন সংকটপূর্ণ ঘাটিতে নিজেকে সমর্পণ করা। ওই জায়গায় যখন আমরা যাব, মিনা, মুজদালিফা, আরাফা, বিভিন্ন জায়গায় একটা তীব্র গরম, সংকটপূর্ণ একটি অবস্থা আমাদের অতিক্রম করতে হয়। এখানেও দেখা গিয়েছে অনেকটা এরকমভাবে জিহাদের সাথে মিল রয়েছে, প্রিয় হাজিরিন। এবং শুধু তাই না, আমিরের অনুসরণ করার জজবা থাকে, যারা নাকি হজ করতে যায়, একজন মুআল্লিম তাদের সাথে থাকে, সেই মুআল্লিমকে পরিপূর্ণভাবে তিনি যা বলেন আমরা সেই কাজ অনুসরণ করি। জিহাদের মধ্যে এরকম একটা আমিরের অনুসরণের ইত্তেবা করার একটি পন্থা রয়েছে, বলেন ঠিক না বেঠিক? এখানেও মিলে গেল। প্রিয় হাজিরিন, আরাম আয়েশের সরঞ্জাম যেগুলো আছে, এগুলো ত্যাগ করা। আরাম আয়েশের জন্যে অনেক এরকমভাবে যাদের টাকা আছে, পয়সা আছে, ইচ্ছা করলে এরকমভাবে এসি টেসি যা আছে অনেক কিছু নিয়ে যেতে পারে, কিন্তু সেখানে কেউ এইসব নিয়ে যায় নাকি? না, বরং সেখানে কষ্ট সে ভোগ করে, আল্লাহর কাছে একটা আশাই থাকে, আল্লাহ যেন আমার হজটাকে কবুল করে। প্রিয় হাজিরিন, এরপরে সকলে একই রকম ইউনিফর্ম পরিধান করে। বাংলাদেশের সেনাবাহিনীর ইউনিফর্ম একরকম, পাকিস্তানের সেনাবাহিনীর ইউনিফর্ম আর এক রকম, আপনারা ইংল্যান্ড বা লন্ডন বা আমেরিকার ইউনিফর্ম আর এক রকম। এই যে একটা এক রকমের ইউনিফর্ম পরে সকলে ওই জায়গায় যে বলবে লাব্বাইক 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 আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বলি সুবহানাল্লাহ। এইখানেও মিলে গেল আলহামদুলিল্লাহ, সাদা কাপড়ের কাপন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজিরা দেওয়া। প্রিয় হাজিরিন, এরপরে একই সময় একই ময়দানে সমবেত হওয়া, এটিও মিলে যায়। ইসলামী দুনিয়ার সকলে মিলে একটি মাত্র জামাতে পরিণত হওয়া, আমিরের ইশারায় চলা, এটা এখান থেকে মিলে যায়। কোনো গুনাহ এবং কোনো ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া, এটিও মিলে যায়। সকল কষ্ট পরিশ্রম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গ্রহণ করা, এটাও মিলে যায়। সারা জীবনের দুঃখ কষ্ট সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আল্লাহ তাআলার রেজামন্দির জন্য নিজেকে কবুল করে নেওয়া। জিহাদের সাথে প্রিয় হাজির হজের সাথে অনেক মিল রয়েছে। এর জন্যে যদি কোনো আল্লাহর বান্দা যদি হজের জন্য এরাদা করে, ইচ্ছা পোষণ করে, হজ করতে পারলো না, পথের মধ্যে যদি মারা যায়, জিহাদের সওয়াব পাবে, হজের সওয়াব আমল নামায় দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। তাহলে এখনই আলহামদুলিল্লাহ আমরা নিয়ত করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। কি বলেন, আল্লাহ দিতে পারেন কি পারেন না? এটা জোরে বলেন, পারেন কি পারেন না? পারে। আরে বান্দা যেভাবে আল্লাহকে
মনে করবে আল্লাহ পাক সেরকম ফলাফল দিবে। আল্লাহ তো কত খুশি। আল্লাহ তাআলা বলছেন মান আকবালা ইলাইয়া তালাক্কাইতুহু মিন বাঈদ, বান্দা যদি আমার দিকে একটু আসে আমি তাকে নিজের সামনে যে সাদর সংভাষণ জানিয়ে আমি তাকে নিজের কুদরতে কোলে গ্রহণ করি। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন জনৈক একজন পাপী, একজন মুশরিক, অগ্নি পূজক, সে 70 বছর ধরে খালি বলতেছে সানাম সানাম সানাম। ভুলে স্লিপ অফ টান হয়ে সে বলল সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাব্বাইক ইয়া আবদি, আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। ফেরেশতারা বলল ও আল্লাহ, সে তো অনিচ্ছাকৃতভাবে বলছে তোমাকে সামাদ, 70 বছর জন্য আগুনের সামনে সানাম সানাম বলল, তা তুমি তাকে এরকমভাবে ডাকে সাড়া দিলা। আল্লাহ তাআলা বলছেন আমি তো এটা অপেক্ষা করছিলাম আমার বান্দা কখন আমাকে ডাক দিবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক অনেক দয়ালু, তিনি দিতে পারেন। এর জন্যে আল্লাহ তাআলা বলছেন যে আনা ইনদা জন্নি আবদি বি, বান্দা বান্দি আমার সাথে যেরকমভাবে কামনা করে আমি সেরকম বদলা তাকে দিই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, একবার খলিফা হারুন আর রশিদ তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতেছেন একজন বৃদ্ধ তাল গাছ লাগাচ্ছে। কি গাছ লাগাচ্ছে? তাল গাছ। চেনেন তো আপনারা তাল গাছ। এখন খলিফা হারুন আর রশিদ সে বলতেছে বাহ, বৃদ্ধ ঠ্যাং আটটা গেছে কবরে, কিন্তু ফল খাওয়ার স্বাদ মোটামুটি এখনও তার জিহ্বায় লেগে আছে। বিরুদ্ধ কথা শুনিয়ে বলল দেখেন আপনি যে এখন তাল খাচ্ছেন, আপনার পূর্বপুরুষ যারা আছে তারা যদি এই কাজটি না করতো তাহলে আপনার ভাগ্যে জুটতো না। আমি তো নিজে খাওয়ার জন্য না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা এরকমভাবে ছায়া পাবে, আশ্রয় পাবে। এর জন্য বৃক্ষরোপণ করা একটি সাদকায়ে জারিয়া। বলি সুবহানাল্লাহ। আজকে যে চারদিকে যে বিপর্যয়, বায়ুমণ্ডলের যে প্রবলেম, সমস্যা, জলবায়ুর পরিবর্তনের জন্য আমাদের সকলকে বাড়ির আঙ্গিনা অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে। যে যেখানে যায় থাকি না কেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তো বৃক্ষরোপণ কর্মসূচি সে এরকমভাবে উদ্ভাবন করতেছে। খলিফা হারুন আর রশিদ তখন বলতেছে জি হ্যাঁ আপনি ঠিক বলেছেন। তো হারুন আর রশিদের একটা অভ্যাস ছিল, যদি তিনি কাউকে বলেন ঠিক বলেছেন তো তার জন্য পুরস্কার হচ্ছে মোটামুটি 100 দিনার, 100 বা 1000 দিনার এরকম হবে, 1000 দিনার। তো যাই হোক তিনি যখন ঠিক বলেছেন তখন 1000 দিনার। এখন তো টাকা আপনার 1000 টাকাটা নোট আছে, আগে এরকম ছিল না। আগে এরকমভাবে দিনার দিরহাম থলির মতো রাখতো। তো এই কথা যখন বলছে ঠিক বলছেন, সাথে সাথে করে ব্যাস এরকমভাবে 1000 দিনারের একটা তোরা তার হাতে দিল। এখন আবার সে খুব চালাক। বিরুদ্ধ বললেন দেখেন মানুষ 20-25 বছরের পরে ফল পায়, আমি দেখেন এই মাত্রই করে এখনই এই যে দেখেন এই যে আমি ফলটা পাইলাম আপনার হাতে, আপনি পুরস্কার দিলেন। তো এখন আবার সে বলছে জি আপনি ঠিক বলছেন। আর ঠিক বলছেন বলার কারণে বাস উজির আর একটা তোরা তার কাছে দিয়েছে। এখন আবার বিরুদ্ধ আবার তাকে বলতেছে এই যে দেখেন আপনি তো আমার সাথেই করলেন, মানুষ 20-25 বছর পরে কবে ফল পায়, আমি দেখেন একবারই আমি তালের আটি লাগাইয়া আমি 2 বার ফল উপভোগ করলাম। এবার হারুন আর রশিদ বলে হ্যাঁ আপনি ঠিকই বলছেন। এখন মোটামুটি উজির আর একটা তোরা, উজির কাছে সর্বনাশ, এই বিরুদ্ধ লোক যে চালাক, এ তো বাচ্চাকে ফতুর বানায় ফেলবে, তাড়াতাড়ি বাচ্চা নিয়ে তাড়াতাড়ি আপনি চলেন এখান থেকে, নাহলে টাকা পয়সা কিছু আর আপনার সেই নেওয়া লাগবে না, এই বিরুদ্ধ রেখে দিবে। বলি সুবহানাল্লাহ বিহামদি। মানুষ খুশি হইয়া সে যদি এটা দিতে পারে তো আমার আল্লাহ তো জগতের মালিক, তিনি কেন দিতে পারবেন না? ঠিক কিনা জোরে বলেন। এর জন্য আমি যেমন আশা করব, যেমন চাইবো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমন দিবেন। এর জন্য ভাইয়ের আমার ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষের মধ্যে যার এরকমভাবে যাওয়ার সামর্থ্য আছে সে যেন হজ করে, আর যদি অস্বীকার করে তাহলে আমি গণি, আমি ধনাঢ্য। পৃথিবীর ভিতরে সব থেকে আল্লাহ হচ্ছেন ধনী, আর যা আছে সব হচ্ছে ফকির। ঠিক কিনা জোরে বলেন। এর জন্য ভাইয়েরা আল্লাহ তাআলা বলছেন আমি কারো মুখাপেক্ষী নই। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই না, আমরা আমাদের মা বোন যারা আছে যাদের টাকা পয়সা আছে আমাদের মা বোনদেরকে উদ্বুদ্ধ করবো হজের জন্য। তো মা বোনদের বিষয়টি আলাদা, তাদের যদি এরকমভাবে গায়রে মুহরিম যদি না থাকে তাহলে কিন্তু তারা হজে যেতে পারবে না। মা বোনদের এরকমভাবে যার সম্পদ আছে স্বামীর থেকে পেলো, অথবা পিতামাতা তাদের ওয়ারিশ সূত্রে টাকা পয়সা পেলো, সন্তান থেকে পেলো, বা নিজে কিছু টাকা চাকরি করে কর্ম করে আর্ন করলো, সেটা তার সম্পদ। যদি এরকমভাবে হয় তাহলে কিন্তু তার হজ ফরজ হয়ে যাবে, সে যেখানে যেতে পারতেছে। এর জন্য আমরা চেষ্টা করবো মহিলা যারা আছে তাদেরকেও। এখন যারা গরিব মানুষ আছে যে হুজুর আমার তো টাকাও নেই পয়সা নাই, তো আমি কিয়ামতের ময়দানে হজের সওয়াব নিয়ে উঠবো, সেটা কিভাবে পারবো? তাদের জন্য ব্যবস্থা আছে। আমরা যারা যেতে পারবো না তবে আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গরিব মানুষ যারা হচ্ছেন তারা এরকমভাবে চাইলে প্রতিদিন হজ করতে পারে। বলে কীভাবে সম্ভব, সেই পন্থা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন আল্লাহ পাকের কোনো বান্দা কোনো বান্দি
ফজরের নামাজ যখন পড়ে, ফজরের নামাজ পড়ার পরে ওই জায়গা থেকে উঠবে না, তাসবিহ তাহলিল পড়বে। আর যখন এরকমভাবে সূর্য উঠবে এই পর্যন্ত সে অপেক্ষা করবে, অপেক্ষা করে 4 রাকাত। ওই সময় যদি ইশরাক নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল উমরার একটা সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। আর একটা কবুল হজের সওয়াব আমলনামায় দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নাকি গরিব মানুষ 20 রমজান থেকে সূর্য ডোবার আগ থেকে যেদিন ঈদের চাঁদ দেখা যাবে সেদিন সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের পাবন্দির সাথে যদি মসজিদে অবস্থান করে, এটাকে ইতিকাফ বলা হয়। যদি সে ইতিকাফ করে, 1 হজ একটা উমরার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো গরিবের হজ। আহা, এটা তো এখন কলিজা ফেটে যায়। আমাদের সকলের সামনে এটা সম্ভব। মোবাইলের মাধ্যমে আজকে ভাইয়েরা আমার, এই বাংলাদেশের ভিতরে যারা কাজী সাহেব আছে, বলে হুজুর বিয়ে যা পড়ায় তার থেকে ডিভোর্স বেশি হয়। আমি কি এটা কেমনে? কয় হ্যাঁ, এই যে মোবাইলের মাধ্যমে, নাউজুবিল্লাহি মিন যালিক, পরকীয়ার মাধ্যমে, বিভিন্ন ইসের মাধ্যমে সম্পর্ক নষ্ট হয়ে যায়। অথচ এই মোবাইলের মাধ্যমে চাইলে আপনি হজের সওয়াব পেতে পারেন। বলে হুজুর কীভাবে সম্ভব? বলছি। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাবা মার সাথে ভালো ব্যবহার করবা। আর মায়ের ব্যাপারে তো আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহতা মিন উম্মাহাত। নূর নবীজির কথা যেন সত্য বলে মানে, মা জননীর পায়ের নিচে জান্নাত যেন জানে, বলি সুবহানাল্লাহ। তাহলে মায়ের চেহারার দিকে সন্তান যদি বাবার চেহারার দিকে সবের নিয়ত যদি একটু তাকায়, আর তার সাথে যদি হাইসা হাইসা একটু কথা বলে, যতবার তাকাবে কবুল হজের সব আল্লাহ আমলনামায় দিতেই থাকবেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু মোবাইলে মা বাবার সাথে তো কথা বলে 1 মিনিট 2 মিনিট হিসাব করি, কয় মিনিট কয় সেকেন্ড গেল, খালি কলি ব্যস্ত। ওই দিক থেকে নাউজুবিল্লাহি মিন যালিক পরকীয়া যারা আসক্ত, গার্লফ্রেন্ড কথা বললে মোটামুটি ঘন্টার পর ঘন্টা চলে যায়, কি যে বলে কথাই শেষ হয় না। আস্তাগফিরুল্লাহ। বিভিন্ন ফোনের, এই যে গ্রামীণ ফোন, এই মিনিট 500 মিনিট 300 মিনিট অতিরিক্ত কথার মাধ্যমে, আবার স্বামী স্ত্রীর মধ্যে বেশি কথার মাধ্যমে আবার ঝগড়া হয় বেশি। এটাও মিনিটের দোষ। সে চিন্তা করে মোটামুটি আজকে ঝগড়াঝাটি যাই হোক, 50 মিনিট যখন আসে বা 100 মিনিট যখন আসে, শেষ তো হয়েই যাবে, আজকে কথা কই। তো কথা বলে মোটামুটি বিভিন্ন রকমের কথা, এটা শয়তানে এটার ভিতরে অনেক কিছু ঢুকাইয়া দেয়। তো বেশি কথার মাধ্যমে নিজের জিহ্বাটাকে আপনার কন্ট্রোল করতে পারি না। এই জন্য আনস ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমলিক আলাইকা নিসানাক। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজা, মুক্তি পাওয়ার পথ কি? হোয়াট ইজ দ্য টু সালভেশন? 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলিক আলাইকা লিসানাক, কন্ট্রোল ইউর টাং। তোমার জিহ্বাটাকে তুমি কন্ট্রোল করো, জিহ্বাটাকে তুমি সংযত রাখো। প্রিয় হাজিরিন, বেশি কথার মাধ্যমে ঝগড়াঝাটি বেশি হয়ে থাকে। আর বেশি কথা যদি আল্লাহর সাথে বলেন, আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক স্থাপন হবে, অন্তর নরম হবে। বিশ্বাস না করে দেখেন, সারা রাত গল্প গুজব না কইরা সারা রাত তাহাজ্জুদ পড়েন, জিকির করেন, কোরআন শরীফ পড়েন, দেখবেন যে অন্তর নরম হয়ে গেছে, চোখ থেকে পানি পড়তেছে, নামাজ পড়তে মজা লাগতেছে। রমজান চলে গেল, রমজানে আমরা কত রকমের ইবাদত করেছি, আলহামদুলিল্লাহ কোনো কষ্ট হয় নাই। রমজানে পরেও স্পিরিটটা ছিল, এখন অনেকে আবার একটু ড্যাম হয়ে গেছে। প্রিয় হাজিরিন, 4 নম্বর হল যে গরিব টাকার অভাবে হজ করতে পারলো না, কিন্তু মৃত্যু পর্যন্ত কামনা ছিল যদি হজ ফরজ হওয়ার মতো টাকা হয় সঙ্গে সঙ্গে হজ করব। এরকম গরিব মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হজ করতে পারলো না, ওই হজের সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এর জন্য আমরা চেষ্টা করব হজ সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করার জন্য। মানুষের দুনিয়াবি কোনো এরকমভাবে আমাদের চিন্তা ভাবনা থাকবে না, ইখলাসের সহিত আদায় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال النبي رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من عمل إلا من كان له خالصا وابتغى به وجهه হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলের মধ্যে শুধু সেই আমলটুকু কবুল করেন যা খালেসভাবে শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই যেই ইবাদতটা করা হয়। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে হজ করলেই হবে না, হজ সহ সকল ইবাদত সন্তুষ্টি লাগবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। যারা বলেন কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি যদি না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটি কবুল করবেন না। আর সেটি এরকমভাবে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য না করা হয় উল্টা আরো জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলের 18 নম্বর আয়াতে তিনি বলছেন যেই ব্যক্তি দুনিয়া চায় আমি তাকে দুনিয়া তাকে কিঞ্চিত দিব, তবে যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য ইবাদত করবে না, দুনিয়াকে পাওয়ার জন্য ইবাদত করবে, আমি তার জন্য জাহান্নাম নির্ধারণ করে রাখি। বলি নাউযুবিল্লাহ। আর সেখানে সে প্রবেশ করবে নিন্দিত এবং বিতাড়িত অবস্থায়, মাযমুমান মাদহুরা। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের হজ, আমাদের নামাজ, আমাদের সব কিছু খেয়াল করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরে এমনও আছে যাওয়ার সময় অনেকে জানাই নাই, কয়েকজন আছে এরকমভাবে যে ফোন করছে হুজুর এখন আসছি, অনেকেরকে বলি নাই। আবার কেউ আবার অনুষ্ঠান সর্বস্ব মনে করতে পারে, তার জন্যে দোয়া করবেন আল্লাহ পাক যাতে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। তো আমি দোয়া করেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মনের নিয়ত যদি ভালো থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আর আমাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, নবীর প্রতি মহাব্বত এবং যাতে ভালোবাসা থাকে। কিছু শ্রেণীর মানুষ আছে যে হজ করব, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করব, অন্য কাজগুলি সমাধা করব, তো মদিনাতে যাব না। না, মদিনায় যাবেন। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মদিনাতে 40 ওয়াক্ত নামাজ পড়বে, এর ভিতরে এক ওয়াক্ত নামাজ ছুটবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে মুনাফিকি থেকে হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসনাদে আহমদে মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাতুন কিতাবুল্লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনাল আযাব ওয়া বারাআতুম মিনান নিফাক। সুবহানাল্লাহি বিহামদি। যে ব্যক্তি আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, এর মাঝে কোনো নামাজ যদি ছুটে না যায় জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে যাওয়া দরকার আছে না নাই? যাবেন আছে না নাই? খানায় কাবায় 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাতের সব আমল নামে। সুবহানাল্লাহ। আর মদিনাতে 1 রাকাত যদি নামাজ পড়েন মসজিদে নববীতে কত সওয়াব? মাশাআল্লাহ, অনেকেই জানেন 50,000 নাকি আল্লাহ তাআলা আমল নামায় দিবেন। আর আমি তো মনে করি যে আল্লাহর নবীর উম্মত, সে যদি এরকমভাবে গেল কিন্তু রওজা জিয়ারত করলো না, তাহলে তো আমি মনে করি যে তার অন্তর তুষ্ট হতে পারে না। কে বলেন ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যেই ব্যক্তি হজ সম্পূর্ণ করলো এবং আমার মৃত্যুর পর আমার কবর জিয়ারত করলো, সে যেন জীবদ্দশাই আমার সাথে সাক্ষাৎ করলো। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি কি করলো, সে আমার কবর আমার রওজা জিয়ারত করলো, তো জিয়ারত করার কারণে আমি যে নবী, জিয়ারত করার কারণে তার জন্যে কিয়ামতের ময়দানে হাসরে শাফাআত আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তবে এখানে বিষয়টি রয়েছে সম্মানিত ভাইয়ের, এখন অনেকেই তো জিয়ারত করে, তবে ওই যে আগে বলছি ইখলাসের সহিত সব কিছু হতে হবে, সব কিছু হতে হবে হালাল। অনেকে এরকমভাবে হজ করে, হজ তার জন্য জায়েজ নেই। অনেকে কোরবানি দেয়, কোরবানি তার জন্য জায়েজ নেই। আপনি এরকম প্রশ্ন করতে পারেন হুজুর কি বলেন আপনি, কোরবানি জায়েজ নাই, হজ জায়েজ নাই? হ্যাঁ, সে এরকমভাবে
অনেকে টুপিদারি আছে, বা থাকুক বা না থাকুক, সুন্নাহর কোনো আমি অবমাননা করছি না, 5 ওয়াক্ত নামাজ পড়ে সব কিছু ঠিক আছে। আবার এরকমভাবে অফিসে যে ফাইল ঠেকায়া তার অ্যাসিস্ট্যান্টকে বলল, এই কথাবার্তা হয়েছে তো, আস্তাগফিরুল্লাহ, এরকম আছে না নেই? কথাবার্তা বলে নিছ তো, তার মানে ওই যে যে ঘুষ, এই ব্যাপারে কথাবার্তা হয়েছে কিনা, এই দিক দিয়ে মোটামুটি এই কথা বলে আবার সে মোটামুটি এখানে সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি এরকমভাবে সে বলতেছে। হায় হায়, আল্লাহ তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। একটা মজার একটা কারগুজারি মনে পড়লো, বলছি। একজন পুলিশ অফিসার, কোন জায়গার অফিসার, কোথায় বাড়ি, নাম কি বললাম না, তো আমাকে সে বললো যে হুজুর, একটু কিছু কোরআন হাদিসের কথা বলার পরে, হালাল হারামের ব্যাপারে কথার পরে আমারে বললো, হুজুর এখন আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যে তা হচ্ছে আমি আমার জীবনে এয়ারপোর্টে দুটি পড়লো, একটা গাড়িতে ছিল গোল্ড আর এক গাড়িতে ছিল টাকা। তো আমরা যখন অভিযান চালাইলাম, গোল্ড নিয়ে বাস পলায়ন এক পার্টি, তো টাকার যে আছে সেটা রেখে তারা চলে গেল। তো সকাল থেকে প্রায় 2টা-3টা বেজে গেছে, কেউ আসলো না। জানাইলাম মেইন কর্তা যারা উপরে আছে তাদেরকে, তো তারা বললো ঠিক আছে, ওইটা রাইফেলের ভাট দিয়া, হ্যাঁ, যারা এরকমভাবে আপনার সৈনিক কি বলে ওটাকে, পুলিশের যারা এরকমভাবে হাবিলদার না বা সাথে থাকে, তাদেরকে বলা হলো রাইফেলের ভাট দিয়ে, সেরকম এখন তো মোটামুটি ছোট ছোট অস্ত্র, আগে আমরা দেখি বড় বড় অস্ত্র, ভাঙছে, ভাঙা দেখে যে একেবারে টাটকা 500 টাকার নোট চারদিকে এরকমভাবে পুরো গাড়ি। তখন কি করবো, বলে তাড়াতাড়ি আটকায় নিয়ে আসো, তার মুখ থেকে যে কথাগুলি। তো নিয়ে আসার পরে আমিও ভাগে মোটামুটি 32.5 লক্ষ টাকার মতো পাইলাম। আর যারা আছে, ওই যে যারা আছে ওরা 10 লাখ, বড় বড় যারা আছে তারা আরও বেশি করে পাইছে। এখন হুজুর, এখন আমার উপায় কি? আমি বললাম, দেখেন এই টাকা দিয়ে কী করছেন, ওই যে জায়গা কিনলাম, বাড়ি করলাম, এটা আমি সব কিছু সবের নিয়ত না কইরা আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন, আর তওবা করেন যে আল্লাহ, যাদের টাকা তুমি তাদেরকে সওয়াব দিয়ে দিও, আমি অন্যায় করেছি, বুঝতে পারি নাই, হ্যাঁ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মাথা চুলকে কয়, হুজুর দেখি চিন্তা করি। তার মানে ফিরে সে আসলো না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যদি হয় অবস্থা। আবার কিছু আছে সরকারি কর্মজীবী, তারা মনে করে ঘুষ ওদিক দিয়া খায়, আর চাকরির টাকাটা, ওই টাকাটা কি করে জানেন, সে হজের জন্য রেখে দেয়, যে হুজুর এটা হালাল টাকা, আরে তুমি ওই দিক দিয়ে মারতেছো, ওই টাকা খাইয়েতে তোমার শরীর হইতেছে হারাম, তাহলে তোমার কিভাবে হবে? হারামের শরীর কখনো জান্নাতে যাবে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, সতর্ক করার জন্য বলছি। আল্লাহ পাক বুঝে শুনে অনুধাবন করে আমাদের সকলকে, সম্মানিত ভাইয়েরা আমার, হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যেয়ে সেখানেও আলহামদুলিল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। আর এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কিছু নিদর্শন রেখেছেন, তা হচ্ছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদি। বুখারী শরীফের হাদিস, যে আমার ঘর, আমার মিম্বরের মধ্যবর্তী যে জায়গাটুকু, এটি জান্নাতের বাগান, বলি সুবহানাল্লাহ। এবং আমার মিম্বর আমার হাউজে কাউসারের উপরে, জান্নাতের যে হাউজে কাউসার হবে, আমরা যে পানি পান করব পিপাসার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায়, যেই পানি পান করলে আর কোনো তৃষ্ণা লাগবে না, তো সেই জায়গাটা, মেম্বারটা হচ্ছে হাউজে কাউসারের উপর। সুবহানাল্লাহি বিহামদি। যাদের তৌফিক আছে মদিনাতে যেয়ে দেখে আসবে ইনশাআল্লাহ। এটি কুদরতের নিদর্শন চারদিকে আছে। আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করুন। যা কিছু বুঝলাম, শুনলাম, অনুধাবন করলাম, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। গত জুমায় বলেছিলাম কিছু আলোচনা অবশিষ্ট ছিল, কিন্তু এখান থেকে নিতে পারলাম না। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আলহামদুলিল্লাহ।